সুবুদি তোর এই ফোন তো খাতা এই ফোন আমি সুইচ করে নিলাম এই ফোনে তেজপাস আমি তো বুঝতে পারছি এগুলো আমারে দিবা না এগুলো যাও আর বাপের দাও আমার দিতে আসছো কিসের জন্য আপনাদের মনে আমরা কি করব ভাই না ভাই এই ছেড়ে দাও ভাই যে কি ডান্সার ম্যান্সার করেছিস না কিচ্ছু মুখে কি সরও মাখিসনি না দেখ তাহলে তুই অপবিত্র হইসনি আরে দেশের সংসারের কাজ কাবু সেরাম করিস নে আবার সে বাচ্চা দুটো এরম দেখি এরম ইয়ে হয়ে বেড়ায় আন্দর বান্দর হয়ে বেড়ায় আবার আবার একটু সেবা যত্ন করিস নে কি ব্যাপারটা আবার সবসময় ফোন হাতে থাকে ব্যাপার বললাম না তো এটা তুমি কেমন কথা কইলা আমি যে সংসার করি না সংসারের কাজকর্ম করি না তোমারে কে বলছে সংসারের কাজকর্ম কে করে আমি তো করি আর যে বাচ্চা কাচ্চার কথা বলছো ওদের আমি দেখি না যে এমন না কিন্তু শোনো এইগুলো এখন কথা না কথা হলো যে ওই বিয়ের সময় তখন কিন্তু এমন কথা ছিল না সেই সময় তো ঠিকই বলছিলা মেনেও নিছিলা যে আমার ক্যারিয়ার নিয়ে আমার ভবিষ্যৎ নিয়ে তুমি কোনো কথা বলবো না আমার যখন যা ইচ্ছা আমি তাই করব কোনো বাধা দিব না কিন্তু এখন এইগুলো এত অজুহাত আসতেছে কিসের জন্য তোমার সেবা করি না তোমার বাচ্চা দেখি না সংসারের কাজ করি না এইসব কি আরে কথা হ্যাঁ ও সংসার করতে কেমন সংসার করতেছে আরে তুই কেমন আমি তো জোরে কথা করতে চাই না রে তোর চরিত্র কারণে আমার জোরে করে কথা করতে হয় তুই কেমন সংসার করতে সংসারটা বাড়া হইতো তুমি কেমন সংসার করতে তুমি হাই একদম আমার চরিত্র নিয়ে কথা বলবো না কি করছি আমি হ্যাঁ তুমি জেনে শুনে আমার আরে নাই তুমি কোন জায়গা থেকে আমারে নিয়ে এসছো তুমি বুঝো না আবার এখন আমার চরিত্র নিয়ে কথা বলো ওরা শুধু নষ্ট পেল আমার ঘরে আসার আগে তো তুমি যাত্রায় ড্যান্সার করতে সেটা তো মানুষ জানেই তো তাই বলে কি ওইটা প্রচার করে বাড়িতে হবে সংসারের কাজ নেই কামড়ে সুবুদি তোর এই ফোন তো খাতা এই ফোন আমি সুইচ করে নিলাম এই ফোনে তেজপাস আমি তো বুঝতে পারছি সংসারের কাজ কাজ না করে ফোনের মধ্যে লাইন মেরে বেড়াচ্ছ না ফোন রাখবো না মানে এই ফোন 100% আমার কাছে থাকবে আমার যখন যা ইচ্ছা আমি তাই করব সুবুদি চোর মারকামে লক্ষ্মী রে আমরে হ্যাঁ এ মা কিরা হ্যাঁ তুই মা কিরা রে এই আরে তোর ছেলেমেয়ে কান্দা শালা তুমি ছেলেমেয়ে কাল না দে তুমি ফোন টিপা তালি তো ঠেলা তালি তো মারে না এই একদম আমার বাপ মা নিয়ে কথা বলবো না আমার বাপ মা কি করছে তোমার সাথে সংসার আমি করি আমার বাপ মা শুনে আমার বংশ তুলে কথা বলবো না বলে দিলাম শালা এই শালা ডাক্তারি এই তোর এটা কতবার বলছি আমার কাছে একটা জিনিসও চাইবি না তোর বাপের কাছে চাইতে পারিস না হ্যাঁ এখন আবার এদিকে তাকাস কিসের জন্য এদিকে তাকাস কিসের জন্য একদম ডিস্টার্ব করবি না আমারে আন্টি আপনি মন ধরেন এই চুপ এগুলো আমারে দিবা না এগুলো যাও আর বাপের দাও আমার দিতে আসছো কিসের জন্য আপনাদের মনে আমরা কি করব এই শোনো ও আমার মনি না ও হলো ওর বাপের মনি ওর বাপের কাছে নিয়ে যাও হ্যাঁ ইকবাল তুমি কই আছো হ্যাঁ কেন শোনা কি হয়েছে এই তোমার শোনা ময়না রাখো আমি এই জাউরার সংসার আর করবো না তুমি কই আছো আমি এক্ষুনি তোমার কাছে আসবো তুমি আমারে কল যে তুমি কই আছো ঠিক আছে তোমার না দুটো সাইডে বাচ্চা কাইসা রয়েছে এই কিসের বাচ্চা কার বাচ্চা ওইসব আমি মানি না হ্যাঁ কে জানতো যে এই বাড়িতে সংসারে আসলে ও আমার দাসী বান্দি বানায় রাখবো কাজের বেটি বানায় রাখবো এসব বাচ্চা কাচ্চা মানুষ করা আমার পক্ষে সম্ভব না আমি একটা ড্যান্সার আমি একটা পপুলার আর্টিস্ট আমি এই জীবন আর চাই না আমি আমার আগের জীবনে ফিরে যেতে চাই বুঝলা তাহলে কাজ করো তুমি ওই পুকুর পাড়ে দেখা করো কোন সাইজের কাজ একটা ছেলে লোক চাইছে লোকটা সে কোন বাড়ি হইলো আরে মেয়ে দেখো দুদিন চলে কান্দিস নে মনি কান্দিস নে ভাত খাইলি মনি তোর মা তোর ভাত দিয়েছে হ্যাঁ কি রে আরে তুই ব্যাগ ব্যাগ কিনে এখন যাচ্ছিস রে আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে তুই যাচ্ছিস মানে চলে যাচ্ছি কি করবো আমি এখানে থেকে এইগুলো এই উদুর উদুর মানুষ করবে না কি এসব আমার পক্ষে সম্ভব না পাহাড়ি দুর্বৃত্তর বানাতে ভাই সারি দুর্বৃত্তর মানুষ করবে না মানে এই এগুলো আমি বানাইছি নাকি এগুলো তুমি বানাইছো খবরদার আমার যাওয়ার সময় কোনো কথা বাড়াবো না পাহাড়ে বাচ্চাদের বাড়িতে ভয় নাই হারে ওরে আমি তো মার পেটে হয়েছি এইরকম নিষ্ঠুর মাছও দেখিনি রে আরে কান্দিস নে দাঁড়া এ তো সব সেরা বেড়া আবার এই নকশাটা বাদ দে নকশি কোনো হয়ে যাবে না দাঁড়া আমি বিস্কুটের ব্যবস্থা করছি আইসো সেদিন দেখি গড়িয়ে যাচ্ছিস কে দাঁড়া ওরে আরে আয় একটু হওয়া খাই যে মনে মনে আয় আয় হ্যাঁ বয় বয় চলে যাক তোর মা চলে যাক ও ডাইনি না হলে যাইতো না ও ডাইনি বলে চলে গিয়েছে বয় হ্যাঁ আয় স্যান্ডেল তো এমনি সকালে ভাত পানি খাইনি শুয়ে গেছে আমার সকাল দেখো আইসো বলে আইসো
তাহলে এই বাচ্চা নিয়ে আমি কোন যাবো তুমি বলো আইসো তা তুমি যে এই যে পয়সা কাইসা ফেল দিয়ে আমার কাছে আসবা আমি তো কোনোদিন বিশ্বাসও করিনি। তোমারও তো বিশ্বাস করা লাগবে না, এখন আসছি এটাই সত্য। হ্যাঁ। এই জায়গায় দাঁড়ালে কেন? চলো। তা তুমি কি সত্যি নাচবা না? কেন নাচবো না? আমি আগে থেকে নাচছি না, আবার নাচবো না কিসের জন্য? তাহলে পার্টির সাথে কথা কই নাকি? এখানে কথা কইবা? ভাই এখান থেকে কথা কি দেখি, যদি ডাইরেক্ট জাতি কই তাহলে চলে যাবো, ওখানে গিয়ে শুটিং শুরু করে দেবো। কিন্তু আমার জামা কাপড় লাগবে না, ওয়েস্টার্ন ড্রেসগুলো? হ্যাঁ আমি তো আছি, সব কিনে দেবো আমি, তোমার সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কথা বলো। তো সময় লাগে? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন না? हाँ तो की अवस्था रे यार ও ভাই কসলাম সে সে আইছো তো সে লায়কা। সেইটা না হ্যাঁ হ্যাঁ সেটাই। ও ভাই লাইনে রাখিস হ্যাঁ লাইনে আছে ভাই, আপনি কোনি এখনই নিয়ে আসবো। তাই তো চলে আসবো নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ইয়ে এখন শোনো, কথা তো ফাইনাল। তুমি যেন আবার আমার বসের সামনে গিয়ে কইও না যে তোমার পয়সা কিছু আছে। দূর, তুমি পাগল নাকি? এমন একটা অ্যাক্টিং করবে মনে হবে আমি ভার্জিন, আমার বিয়ে শাদী দূরের কথা। কে আপনারা? বাড়ি কোথায়? না মানে কি হয় আপনার? আমার হাজবেন্ড। এই কি হয়? ও ইয়ে ভাই এই আমার তো শালারা তো খুব পেয়েছে বুঝেছে, একবার কেবার হাজবেন্ড, একজন কেবার ফ্রেন্ড, এই তো খেলা চলে গিয়েছে। এই এই বেহমানি বাড়ছি কি হয় বলেন তো, সত্যি করে বলেন। আর আপনার বাড়ি কোথায়? মানে ওই যে আসলে না 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 ইয়ে মানে ভাই ওই আমার একটা ফোন এসেছে ভাই। দাঁড়ান। এই পারবেন না ভাই? ওই পাইলেটের অভাব আছে, দেন পাইলেট। এ ভাই তোর দায়িত্ব তুই এ ভাই পারবেন না ভাই? এই ছেড়ে দেন ভাই। ও ভাই এ ভাই বস করেন এটা আমি একটু দেখি। না 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 না, আরে আরে সরেন, সরেন, আমার বাচ্চারা কিন্তু আমার বুকের দুধ খায়। এই চুপ, এখানে কেউ আসবে না। আরে সরেন, আমার বাচ্চারা আমার বুকের দুধ এই খায়। সমুদ্রে তো দেখছি না ওর বাচ্চা আছে, বাচ্চারা দুধ খায়। এই মেয়ে, তুমি তো মিথ্যা কথা বলছো। একটু আগে বললো আমার স্বামী। প্লিজ আমার ভুল হয়ে গেছে, আপনারা আমায় মাফ করুন। আসলে ওই ছেলেটার পাল্লায় পড়ে আমি ওর সাথে চলে এসেছি। আমার বাচ্চা আছে, অনেক ছোট, আমার দুইটা সন্তান। হ্যাঁ, তোমার যদি বাচ্চা থাকে তুমি প্রমাণ করতে পারো, তোমার সাথে আমরা যাবো, দেখবো, তাহলে তোমার সব মাফ হয়ে যাবে। আর যদি বাচ্চা না থাকে তাহলে এই যে আমার হাইনা, ওই যে আমার ডবল টাইনে টাইনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ঠিক বলেছেন ভাই। আচ্ছা চলো। চলুন আমার হাঁটো। বাড়িতে। আপনি আগে যান। তুই তো নখ খাইয়াই যাচ্ছি, নখ খাইয়ে খেয়ে 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 তুই তো হাতি খেয়ে ফেলবি না, কি করবি রে? ওদের একটু সাবন আইনতে দিতে পারতাম না, কি করতাম? খুচর তো ফুরি হয়ে গেছে, কি জ্বালার মধ্যে পড়েছি। আল্লাহ কি হবি এখন? আমি আমার তুই আর ধরতে পারবি নি? পারবি না রে? আমি একটু দেখে যাও রে আমার কাছে যাও। এই যে ভাই, এই যে আমার বাচ্চা, ওই যে একটা বাচ্চা, এটা আমার স্বামী। কারা ভাই আপনারা? আপনাদের তো চিনতে পারলাম না। আসসালামু আলাইকুম। ইসলাম রহমতুল্লাহ। ইনি আপনার স্বামী? হ্যাঁ ভাই, এই শিশু আপনার বাচ্চা? ওই শিশু আপনার বাচ্চা? ওইটা আমার বাচ্চা। আমার ভাবতে অবাক লাগছে, আপনার এই সোনার সংসার ফেলে আপনি কেন দুজকে পা দিচ্ছিলেন? আসলে আমি ভাই ভুল করে ফেলছিলাম, যার জন্য এভাবে চলে গেছি। তুমি আমারে মাফ করে দাও, আমি আর জীবনেও ডান্সারের ভিতরে যাবো না। আজকে এখন থেকে আমি সংসার করবো মনোযোগ দিয়ে। ভাই আপনার ভাগ্য ভালো, ভাগ্যিস আমাদের সাথে দেখা হয়েছে, নইলে কোনো অমানুষের সাথে দেখা হলে ছিঁড়ে ছিঁড়ে খেত। এই আপু, আপনি আপনার স্বামী সংসার নিয়ে সংসার ধর্ম করেন। ভাই আমাদেরকে মাফ করে দিয়ে আপনারা ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম। আপু আসি। আচ্ছা ভাই, তুমি আমার মাফ করে দাও মন থেকে। আমি আর জীবনে ওইসব অন্যায় কাজ, পাপ কাজে লিপ্ত হব না। আমি 3-4 দিন ধরে কান দিছিলাম, খালি মনে মনে কইছিলাম যে আমার বউ বোধ আবার ফিরে আসবি। তা তুই যখন আইছিস যে কি ড্যান্সার ম্যান্সার করেছিস, না কিচ্ছু করিনি। মুখে কি সরম মাখিস নি? না। যাক তাহলে তুই অপবিত্র হইস নি, তুই যা পরে নিয়ে ঘরে যা। আচ্ছা বাইশো আমার আয় তো বিস্কুট দেবো আয়।